যে নষ্ট রাজনীতি তৈরি হয়েছিল সেই সকল রাজনীতি ভেঙে চুরমার হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতির আলোর পরিবর্তন হয়েছে। আমাদের যে ফেসিবাদী ব্যবস্থা আছে সেই ফেসিবাদী ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করাইছিল এই জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা। গত 54 বছরে আমরা যে পেশি শক্তির রাজনীতি দেখতে পেয়েছি, আমরা যে চাঁদাবাজির রাজনীতি দেখতে পেয়েছি, যে টেন্ডারবাজির রাজনীতি দেখতে পেয়েছি, যে গুম খুন আইনগরের রাজনীতি দেখতে পেয়েছি, যে সন্ত্রাসের রাজনীতি দেখতে পেয়েছি, যে দুর্নীতির রাজনীতি দেখতে পেয়েছি, সেই রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না। নতুন বাংলাদেশের রাজনীতি হবে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার রাজনীতি। নতুন বাংলাদেশের রাজনীতি হবে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার রাজনীতি। নতুন বাংলাদেশের রাজনীতি হবে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আইডিয়া এবং ভ্যালুজের রাজনীতি। শিক্ষার্থীদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ করার রাজনীতি। এবং নতুন বাংলাদেশের রাজনীতি হবে পলিসিয়াল ওয়েলফেয়ার সেন্ট্রিক রাজনীতি, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি এবং একটি ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ করার রাজনীতি। আমরা এই জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে আমরা আমাদের কাজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হয়। যে কারণে বিপ্লব পরবর্তী আজকে বাংলাদেশের 4টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু, চাকসু, রাকসু এবং চাকসু। এই 4টি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের যারা প্রতিনিধিরা আছে তাদের ভূমিদশ বিজয় হয়েছে এবং এই সাথে আসন্ন যে নির্বাচন আছে সেই নির্বাচনে যারা বাংলাদেশে সত্যের রাজনীতি করবে, বাংলাদেশে যারা ইনসাফের রাজনীতি করবে, যারা সততা, দক্ষতা এবং কম্পিটিশনের মাধ্যমে জনগণের কথা বলবে, যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে এবং যারা কথা এবং কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ রাখবে, তাদেরকে এই অঞ্চলের মানুষরা তাদের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট দিয়ে তাদেরকে ভূমিকার বিজয়ের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য সেবা করার তাদেরকে সুযোগ করে দিবে। আপনাকে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।